যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজোয় হুমকি বিতর্ক। এবার যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজো হবে, এই অনুমতি দিল হাইকোর্ট এবং সেটা পুলিশের তত্ত্বাবধানেই হবে। আমার সঙ্গে অর্ণব রয়েছেন, সরাসরি একবার অর্ণবের সঙ্গে কথা বললো। হাইকোর্টের কি পর্যবেক্ষণ এখানে অর্ণব? দেখো, বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন যোগেশচন্দ্র ল কলেজ, এই চৌহদ্দির মধ্যে দুটো কলেজ রয়েছে, যোগেশচন্দ্র ডে কলেজ এবং যোগেশচন্দ্র ল কলেজ। এই দুই কলেজেই সরস্বতী পুজো হবে। যদি কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় বা অবাঞ্ছিত ঘটনা ঘটে, তার জন্য কলকাতা পুলিশের একজন যুগ্ম কমিশনার, যিনি অপরাধ রয়েছেন সেই র্যাঙ্কের একজন আধিকারিকের তত্ত্বাবধানে পুরো বিষয়টা হবে এবং কলেজে ঢোকা অর্থাৎ প্রবেশ প্রস্থান সেখানে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য প্রয়োজনীয় পুলিশ মোতায়েন রাখতে হবে। আর একটি মেয়াদ তৈরি করা হয়েছে, কে বা কারা করেছে সেটা বহিরাগত, এমনটাই আদালতে ভার্সনে এসছে। ওই ক্যাম্পাস বা যেটা গাড়ি বারান্দা বলেছে, সেখানে এই যে মেরাত তৈরি হয়েছে সেটাকে চারুমার্কেট থানাকে নির্দেশ দেওয়া হয়েছে সেটাকে খুলে ফেলার জন্য এবং সরিয়ে দেওয়ার জন্য এই পুরো প্রক্রিয়াটা ভিডিওগ্রাফি করে রাখারও নির্দেশ জারি করা হয়েছে। তবে যেহেতু ওই কলেজের দুটো ক্যাম্পাসেই অর্থাৎ দুই কলেজেই পুজো হয়ে আসছে সরস্বতী পুজো, সেই সরস্বতী পুজো করতে হবে এবং সরস্বতী পুজো হওয়া এবং কলকাতা পুলিশ কী অ্যারেঞ্জমেন্ট করলো ওটা নিয়ে একটা কমপ্লেন রিপোর্ট সেটা বুধবার দিন আদালতে পেশ করতে হবে। অর্থাৎ বহিরাগতরা। ধন্যবাদ অর্ণব।